হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আচ্ছা, আপনি কি কখনো বাগেরহাট জেলায় গিয়েছিলেন, কিংবা বাগেরহাট জেলা সম্পর্কে সকল তথ্যগুলো কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাগেরহাট জেলার জানা অজানা সকল তথ্যগুলো। বাগেরহাট জেলার অবস্থান, নামকরণ, ইতিহাস, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সহ আরও অনেক ইউনিক ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনি যদি বাগেরহাট জেলা সম্পর্কে জানতে চান, লেটস প্লে দি ভিডিও। বাগেরহাট জেলা বাংলাদেশের খুলনা বিভাগের একটি জেলা। বাগেরহাট জেলা প্রতিষ্ঠিত হয় 23শে ফেব্রুয়ারি 1984 সালে। বাগেরহাট জেলার আয়তন 3959 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে রয়েছে গোপালগঞ্জ ও নড়াইল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ফিরোজপুর জেলা ও বরগুনা জেলা, পশ্চিমে রয়েছে খুলনা জেলা। বাগেরহাট জেলার অধিকাংশ ভৈরব নদীর পশ্চিম তীরে অবস্থিত। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর শুরুর দিকেই চলুন জেনে নেওয়া যাক বাগেরহাট জেলার নামকরণের ইতিহাস। বাগেরহাট জেলার নামকরণের ইতিহাস নিয়ে বেশ কিছু মতবাদ প্রচলিত রয়েছে, তবে আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু মতবাদ নিয়ে আপনাদেরকে জানাবো যেগুলো খুবই গ্রহণযোগ্য। প্রথম মতবাদটি হচ্ছে, বাগেরহাট জেলার নিকটবর্তী সুন্দরবন থাকায় এলাকাটিতে বাঘের উপদ্রব ছিল, এজন্য জায়গাটির নাম হয়েছিল বাঘেরহাট, যা পরবর্তীতে বাগেরহাট নামে রূপান্তরিত হয়েছে বলে ধারণা করা হয়। দ্বিতীয় মতবাদটি হচ্ছে, হযরত খানজাহান আলীর প্রতিষ্ঠিত খলিফাতি আবাদ এর বিখ্যাত বাগ অর্থ বাগান এ অঞ্চলে এতই সমৃদ্ধি লাভ করে যে তা থেকেই হয়ে দাঁড়িয়েছে বাগের আবাদ তথা বাগেরহাট। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদটি হচ্ছে, শহরের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীর উত্তর দিকে হারিখালি থেকে বর্তমান নাগের বাজার পর্যন্ত যে লম্বা বাঁক অবস্থিত, পূর্বে সে বাঁকের পুরাতন বাজার এলাকায় একটি হাট বসত, আর এই হাটের নামে এই স্থানটির নাম হয় বাকেরহাট। কালক্রমে বাকেরহাট পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে বাগেরহাট নামে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর মাঝ পর্যায়ে এসে চলুন জেনে নেওয়া যাক বাগেরহাট জেলা সম্পর্কে কিছু ইউনিক ইনফরমেশন। শিক্ষা। যশোর বোর্ডের নিয়ন্ত্রণে বাগেরহাট জেলার শিক্ষা কার্যক্রম চলছে। বাগেরহাট জেলার সাক্ষরতার হার 64.62%। জনসংখ্যা। 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাগেরহাট জেলার মোট জনসংখ্যা হচ্ছে 16,13,086 জন। বাগেরহাট জেলার পোস্ট কোড 9330 এবং প্রশাসনিক বিভাগের কোড হচ্ছে 4001। পৌরসভা। বাগেরহাট জেলায় মোট 3টি পৌরসভা রয়েছে, যেগুলো হলো বাগেরহাট পৌরসভা, মোংলা পৌরসভা, মোরেলগঞ্জ পৌরসভা। অর্থনীতি। বাগেরহাট জেলার মানুষ প্রধানত কৃষি নির্ভর। এ অঞ্চলে প্রচুর পরিমাণে নারিকেল ও সুপারি জন্মে। ধান, মাছ ও বিভিন্ন জাতের সবজি চাষ এ অঞ্চলের মানুষের অর্থনীতির প্রধান উৎস। সুন্দরবন উপকূলীয় কিছু মানুষ মধু ও গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে চলুন জেনে নেওয়া যাক বাগেরহাট জেলার কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সম্পর্কে, যেগুলোতে আপনি চাইলেই গিয়ে ঘুরে আসতে পারেন। 60 গম্বুজ মসজিদ, খানজাহানের সমাধি, 9 গম্বুজ মসজিদ, 10 গম্বুজ মসজিদ, কোতলা মঠ ইত্যাদি। ডিয়ার ভিউয়ার্স, এই জায়গাগুলো ছাড়াও কিন্তু আরো অনেক জায়গা রয়েছে যেগুলোতে আপনারা চাইলেই গিয়ে ঘুরে আসতে পারেন এবং জায়গাগুলো অনেক সুন্দর। সো যদি আপনারা সেই জায়গাগুলো সম্পর্কে ডিটেলসে জানতে চান তাহলে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিওতে জানিয়ে দিব, তার জন্য আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে। ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের আয়োজন। অ্যান্ড আপনারা যদি বাংলাদেশের সকল জেলা সম্পর্কে এমন ইনফরমেশনাল ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া প্লেলিস্টটি বাংলাদেশের 64 জেলা, এটি একটু ভিজিট করে আসতে হবে। সো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।